যে কলা পাতা কেটে নিয়েছি, মাছ কাটা হবে সেই জন্য। তো বন্ধুরা, আজকে চারা পোনা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এইরকম মাছের রেসিপি যদি থাকে না, তো গরম গরম ভাতের সাথে কিন্তু কোনো রকম কোনো তরকারি লাগবে না। তো চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন। এই যে চারা পোনা মাছ, একদম টাটকা মাছ। এই মাছগুলো কিন্তু খেতেও খুবই সুন্দর হয়। তো চলুন মাছগুলো সব কেটে নিই। মাছটায় কত সুন্দর তেল হয়েছে দেখুন। এই যে মাছগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। আর এই যে দেখুন, সব মাছ কটাতেই কিন্তু তেল হয়েছে, তেলটাও নিয়ে নিলাম। তো আমি এখানে মশলা বেটে নেব। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে ধনে। আমি সব কিছু একসাথে ভালো করে বেটে নেব। দিদি মাছ ধুতে ধুতে আমার এগুলো মশলাগুলো বেটে নেওয়া হয়ে যাবে। মশলা এখানে বেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এইদিকে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছের মধ্যে এবার আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, বেটে রাখা মশলা দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ দিয়ে আবার মাছটা ভাজা কি করে হবে? দেখ না কি হয়, পেঁয়াজটা বেশি লাগবে এই রান্নায়, তবেই খেতে বেশি ভালো হবে। এরপরে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি। কাঁচা টমেটো কেন, পাকা না কেন? কাঁচাটাই ভালো লাগবে বেশি, পাকাটাও দেওয়া যাবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যদি কেউ কাঁচা খেতে পছন্দ না করেন তাহলে পাকাটাও দিতে পারেন, তবে কাঁচাটা দিলে বেশি খেতে ভালো লাগে। এই যে জায়গাটা আমার ছোট হয়ে গিয়েছে, সেই জন্য এই থালের মধ্যে ঢেলে নেব, মাখাতে অসুবিধা হবে। অনেকটা মশলা না, মাখানো যাবে না। ভালো করে মাখাতে হবে, কচলে কচলে। তো সবার শেষে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলও একটু বেশি লাগবে। এরপরে সমস্ত মশলার সাথে মাছটা ভালো করে মাখিয়ে নেব। কিন্তু কোনো গুঁড়ো মশলা দেওয়া নেই, বল? সব বাটা মশলা। বাটা মশলা দিয়ে এরকম করে মাছ রান্না করলে কিন্তু ওর স্বাদটাই আলাদা লাগে। তারপরে কলা পাতায় রান্না হবে, কলা পাতায় রান্না হবে। তো মাছটা আমি খানিকক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেব। যে কোনো মাছের করা যাবে এটা? হ্যাঁ, যে কোনো মাছেরই করা যাবে, তবে এই চারাপোনা মাছটাতে খেতে বেশি ভালো লাগে। এই চারাপোনা মাছটা কিন্তু খেতেও খুব মিষ্টি হয়। তো যে কোনো মাছেরই করা যাবে। এই যে কলার পাতায় আজ রান্না হবে, তো কলার পাতাটা আমি কেটে নেব।
মাছটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো চলুন এবার রান্না বসিয়ে দেব। খুবই সুন্দর গন্ধ বের হয়েছে। আমি ওই যে পাতাগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পাতার মধ্যে তেল মাখিয়ে দেব। তো এই যে পাতার মধ্যে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি। সব পাতাগুলোর কিন্তু তেল মাখানোর দরকার নেই, যেটার উপর মাছ দেবে সেটার উপরেই কেবল তেলটা মাখিয়ে দিচ্ছি। ব্যাস একদম রেডি। এই নে তেল মাখানো হয়ে গিয়েছে। ওইগুলো দিয়ে দাও প্রথমে। এর মধ্যে দিয়ে দেবো। উনুন ধরিয়ে দিয়েছে। তো এবার মাছগুলো এবার আমি সব কলা পাতায় দিয়ে দেবো। প্রথমে টমেটোগুলো দিয়ে দেবো। এরপরে মাছগুলো প্রথমে দিয়ে দেবো। এরকম করে মাছ রান্না করে কিন্তু আগেও খেয়েছি, কিন্তু এটা বলছে অন্য ধরনের। দেখি এটা কেমন টেস্ট হয়। এবার মশলাটা মাছের মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এই থালটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি না, সামান্য একটু জল দিয়ে দেবো। এরপরে এই কলা পাতাটা ঢাকা দিয়ে দেব। এবার এই কলা পাতার উপরে থালটা চাপা দিয়ে দেবো। ব্যাস এইভাবে আমি 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার 20 মিনিট হয়ে গিয়েছে মাছটা বসিয়ে দেওয়া। তো এবার আমি খুলে দেখে নেব। দেখুন মাছটা কত সুন্দর লাগছে দেখতে, আর যা সুন্দর গন্ধ বের হয়েছে না, দেখেই কিন্তু লোভ লাগছে। তো মাছ কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে, একদম ঠিকঠাক আছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে দেওয়ার পরেও এখনো অবধি ফুটছে, যেহেতু এটা মাটির সরাতে রান্না করা হয়েছে সেই জন্য। তো চলুন এবার গরম গরম খেয়ে নেওয়া যাক। তো দেখুন মাছটা এখনো অবধি ফুটেই চলছে। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো বন্ধুরা এবার খেয়ে দেখি। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। মাছটা এত মিষ্টি লাগছে খেতে। আর এই যে কাঁচা টমেটো, দারুণ লাগছে কাঁচা টমেটোটা খেতে। এখনো ফুটছে দেখুন। গরম গরম ভাতের সাথে দারুণ লাগছে খেতে। এইরকম মাছের রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না। কাঁচা টমেটো দারুণ লাগছে। স্বাদই আলাদা।
এই যে মাছটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে, আর মাছটা খেতেও দারুণ। তো বন্ধুরা, বাটা মশলা দিয়ে এরকম কলা পাতায় রান্না করা কতটা সহজ দেখে তো নিলে। একসাথে সবকিছু মাখিয়ে রান্না হলো, তো খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, মাছটা তো খেতে ভালো লাগছে, তার সাথে গ্রেভিটা অসাধারণ টেস্ট লাগছে। কলা পাতায় রান্না করা হয়েছে, ভালো তো লাগবেই। তো বন্ধুরা, কলা পাতায় এরকমভাবে এই চারাপোনা মাছ রান্না করেছি, দারুণ হয়েছে খেতে। আমরা তো বেশিরভাগ কড়াইয়ে রান্না করেই খাই, তো মাঝে ফাঁকে যদি এরকমভাবে রান্না করে খাওয়া হয় না, দারুণ লাগবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকে রান্না যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন একটা এরকমই রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।